নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা রুমস রিডিং করবো। তার আগে এটাই বলবো, যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সাথে রইলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা সঙ্গ না দিলে আমার এগোনো সম্ভব হতো না। তার জন্য মন থেকে আমি তোমাদের অনেক ধন্যবাদ জানালাম। এটাই মন থেকে চাইলাম যে সবার কিছু না কিছু সমস্যা থাকে, সেগুলি থেকে তোমরা যতটা পারো তাড়াতাড়ি বেরিয়ে এসো। অ্যাঞ্জেলদের কাছেও, ঈশ্বরের কাছেও এটাই আমার প্রার্থনা রইল। তো চলো, আজকে রুমস রিডিং করবো। 7টা রুমস নেব, দেখবো তোমাদের পার্টনার মন থেকে তোমাদের কি বলতে চাইছে। সেটা 3D ওয়ার্ল্ডে, 5D ওয়ার্ল্ডে। হয়তো অনেকে বলবে কমিউনিকেশন হবে তোমাদের মধ্যে, তখন হয়তো বলবে, বা তোমাদের যখন দেখা হবে তখন বলবে। আবার এটাও হতে পারে সে মনে মনে এই কথাগুলো ঠিক করেছে। আবার কেউ কেউ বলেছো, যেরমভাবে নেবে সেরমভাবে মিলবে, সেরমভাবে নেবে। জেনারেল রিডিং, কিন্তু আমি আজকে এটাই দেখব যে তোমার পার্টনার তোমাদের কি বলতে চায়। কিছু 3D মেসেজ, কিছু 5D। আমি 7টা রুমস নেব, আর তারপর কিছু চার্মও নিয়ে নেব। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও মানুষটার সাথে, যাতে আমি এনার্জি পিক করতে সুবিধা হয়। চলো দেখে নিই তোমার পার্টনার কি বলতে চায় তোমাদের। আমি 7টা রুমস নেব, 7টা। একসাথে 7টাই উঠে এসছে, তো আর একবার নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, যেহেতু ফেহুটা বারবার আসছে, অনেকবার রুমস রিডিং করলাম, দেখলাম অন্যগুলো পাল্টালো, এটা আসছি বারবার ফেহু। তো সেখান থেকে আমি আগে একটা মেসেজ দিয়ে দিই, যেটা আমার চ্যানেল মেসেজও হতে পারে, তোমরা একটু নিয়ে নিও। তো সেক্ষেত্রে বলবো যে এখানে না অর্থনৈতিক সমস্যা তোমাদের যার যার আছে। আমি এখানে একটা সম্পর্ক নিয়ে বলছি না, যেহেতু ক্রিস্টাল ভীষণ ভালোভাবে এনার্জি দেয়, ক্রিস্টাল কার্ড সবই এনার্জি দেয়, এরা এনার্জি নিয়ে কাজ এমন। তো সেখান থেকে বলবো, যেটা চ্যানেল হচ্ছে আমি সেটা বলে দিই। চ্যানেল মেসেজ হচ্ছে এটাই, যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছো, কিছু না কিছু সলিউশন পাবে। সবাই একরকম সলিউশন পাবে, বিশাল কিছু হয়ে যাবে আমি একদমই এগুলো বলবো না, কিন্তু যে যেরকমভাবে আছো সেটা পরিস্থিতিটা সব থেকে ভালো জানো, সেখান থেকে কিছু না কিছু একটা পাবে তোমরা এগোনোর জন্য। এবার হয়তো কেউ চাকরি খুঁজছো, সেটা হয়তো কিছু চাকরি তোমাদের যোগাযোগ এলো। কেউ হয়তো ব্যবসায় ইনভেস্ট করেছো, সেখান থেকে হয়তো একটা কিছু ভালো অপরচুনিটি পেলে, বা সেখান থেকে কিছু গেইন করলে, এরমভাবে বলছি। কেউ আবার এরকমও হতে পারে যে কোনো কারোর কিছু সম্পত্তি পেলে বা কিছু, যেমন পাওয়া যায় নিজেদের লোকেরা হয়তো কেউ কিছু দিয়েছে বা কিছু। আবার এরমও হতে পারে। আমি এতগুলো হতে পারে বলছি কেননা সবার তো এনার্জি পিক করছি, যার যেরমভাবে মিলবে সেরমভাবে নিও। যে কোনো হয়তো সম্পত্তি সংক্রান্ত সমস্যা চলছিল, সেটা হয়তো সলিউশন হলো, তোমরা কিছুটা হয়তো সেখান থেকে গেইন করলে। মানে যেটাই হবে সেটা পজিটিভভাবে হবে। এবার কে কী পাবে, কে কীভাবে পাবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু জেনারেল রিডিং সবার টাইমে পিক করতে পারি, কিন্তু এখানে বারবার বলবো যে তোমাদের সম্পর্কে, তোমাদের অর্থনৈতিক দিকটা একটু ভালোর দিকে এগোবে। যে যেরম আছো সেখানের থেকে একটু হলেও চেঞ্জ হবে। তারপরে আমি যদি সম্পর্কের দিক দিয়ে বলি, তো তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা যা যা দুজনে যা কাজ করো, সেই কাজে দেখবে তোমরা একটুখানি উন্নতির দিকে যাচ্ছ। আমি এটা দুজনের ক্ষেত্রেই বলছি। তো সেক্ষেত্রে আমি, কারণ এটা আমি সবার মিউচুয়াল করলাম এই জন্য, যে বারবার যখন এটা আসছে, এই এনার্জিটা তার মানে এখন আছে। সব এনার্জিতে একদিন যাওয়া আসা করে না, কিছু এনার্জি থাকে। তো সেখান থেকে বলবো যে তোমাদের সম্পর্কে, তোমরা যারা দুজনের সম্পর্ক, যারা দুজনের জন্য দেখছো, তারা দুজনেই কাজে কিছু না কিছু একটা গ্রোথ আসবে তোমাদের কাজে। সেই গ্রোথটা তোমাদের অনেকটা বুস্ট আপ দিয়ে যাবে। সেখানে সম্পর্কটাও কিন্তু অনেকটা স্টেবল হবে। এখানে যদি বা সম্পর্কের সঙ্গে পয়সার কিছু নেই, কিন্তু একটা যদি আমি বাস্তবে ভালো করে চিন্তা করে দেখো, তাহলে একটা মানুষের যদি কাজ না থাকে, সেই মানুষটা কিন্তু কখনো স্থির থাকতে পারে না, তার মনটাও কখনো শান্ত থাকতে পারে না। কেননা কাজটা ভীষণভাবে দরকার জীবনে বাঁচার জন্য। তো সেই হিসেবেই বললাম যে তোমরা যে যে কাজ করো না কেন দুজনে,
সেই কাজেও কিন্তু কিছু না কিছু গ্রোথ আসবে, এবং সেখান থেকেও তোমরা কিন্তু অনেকটা নিজেদের মধ্যে যেমন স্টেবিলিটি পাবে, সম্পর্কটা তার একটু ভালো কিছু এনার্জি দিতে পারবে। তো এখান থেকে বলবো যে এটা খুবই ভালো, যারা যারা অর্থনৈতিক সমস্যায় আছো তাদের তো ভালোই, এছাড়া সবার জন্য কিছু না কিছু ভালো তোমাদের আসবে। সেই ভালোটাকে যতটা পারবে চেষ্টা করবে ঠিকঠাকভাবে নেওয়ার। আচ্ছা, এখানে আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে তোমরা একে অপরকে সুবিচার দেওয়ার কথা চিন্তা করছো। তোমার পার্টনারের মেসেজ হিসেবে যদি ধরি, সে কি চাইছে তোমাকে সুবিচার দিতে, সে জাস্টিস দিতে চাইছে, সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম যেন কোনো কিছু অসুবিধে না থাকে, যদি অসুবিধে কিছু থাকেও সে নিজে সেই দায়িত্বটা নিয়ে অসুবিধাটা মেটাতে চাইছে। এবং এটা কিন্তু খুব কম মানুষই পারে। যেখানে সমস্যা হয় অনেক সময় কী হয়, সেখান থেকে সবাই ডিট্যাচ হওয়ার চেষ্টা করে, যে সমস্যার মধ্যে থাকার দরকার নেই, সমস্যা মিটলে দেখা যাবে। এরা মানুষ খুব কম থাকে যে সমস্যার সময়তেই পাশে থাকে, সমস্যার সমাধান করার চেষ্টা করে। তো তোমার পার্টনারের এনার্জি এখানে এরকম আছে যে সমস্যার সমাধান করার চেষ্টা করে, এবং এই এনার্জিটা আমি একদিন দুদিনে বলছি না, হয়তো মানুষের ব্যক্তিত্বটাই এরম যে সে সমস্যার সমাধান করার চেষ্টা করে এবং সুবিচার দেওয়ারও চেষ্টা করে। যদি নিজের দোষ হয় তো নিজের দোষটা বলবে, যদি অন্য কারোর দোষ হয় তো অন্য কারোরটা বলবে। এটা তার একটা ক্ষমতা। তো সেখান থেকে সে মন থেকে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা থেকেও থাকে, সেই সমস্যাটাকে সে সমাধান করতে চাইছে, কোনোভাবেই চাইছে না যে সমস্যাটা থেকে যাক, এবং সেটা সে দায়িত্ব নিয়ে নিজে করতে চাইছে, যে সব থেকে বড় কথা। আর কি চাইছে, সে চাইছে যে তো সে একটা স্ট্রেংথ ফিরে পাচ্ছে, এই সম্পর্কে সে স্ট্রেংথ ফিরে পাচ্ছে, আর সে মন থেকে চাইছে সম্পর্কটার নিজের হাতে নিয়ে নিজের মতন করে চালানো, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে দূর করা, সম্পর্কটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করা, এবং সেটাও খুব ভালো দিকে। কেন সে মন থেকে চাইছে যে কি কি করলে তোমাদের সম্পর্কে আরও উন্নতি হবে। সে তোমাকে এই মেসেজটাও দিতে চায়, এটা আমি চ্যানেল মেসেজ বলবো, যে যাই হোক না কেন সে তোমার পাশে থাকবে। এটা একটা মেসেজ যার জন্য এলো, নিশ্চয়ই তার কাছে পৌঁছলে সে নিয়ে নিও। এটা হয়তো সবার জন্য মিলবে না, কিন্তু এখানে অনেকের পার্টনার এটা একটা মেসেজ হিসেবে দিতে চাও যে সমস্যা যাই হোক না কেন এই সম্পর্কটা ছেড়ে যাবো না, এই সম্পর্কের মধ্যে আমি তোমার পাশে আছি। তো তার জন্য নিজের তার উপরে যেমন একটা কনফিডেন্স আছে তার, এবং সেখানে একটা পাওয়ার যেমন কাজ করছে, এখানে একটা পজিটিভ পাওয়ারের কাজ করছে। আর সে কিন্তু মন প্রাণ থেকে সম্পর্কটাকে আগলে রাখতে চাইছে, আঁকড়ে রাখতে চাইছে, এবং খুব ভালোভাবে যত্ন করে রাখতে চাইছে। কোনোভাবে সম্পর্কটাকে সে হারাতে চাইছে না, কারণ আবারও বলবো সম্পর্কটা তার কাছে খুব দামি। তো সে কোনোভাবেই চায় না যে এই সম্পর্কটা হারাক বা কোনোরকম কোনো অসুবিধা হোক। আচ্ছা, এখানে দেখো কেউ আছো যে স্পিরিচুয়াল, তো তোমার পার্টনার এটা ফিল করে যে তোমার মধ্যে কিছু আধ্যাত্মিকতা আছে, এবং যেটা খুব পজিটিভভাবে সে ফিল করে। সে হয়তো তোমার অরাটা খুব স্বচ্ছ সেটা বুঝতে পারে। এখানে কেউ আছো যে না ভাইব্রেশন সেন্ড করতে পারো, এবং যদি এরকম কেউ থেকে থাকো, এটা কিন্তু কেউ করছো যে কোনো কিছু ভাইব্রেশন সেন্ড করছো, আর সেটা খুব পজিটিভভাবে। তো তার জন্য এফেক্ট হচ্ছে তোমাদের পার্টনারের ওপর, সে খুব পজিটিভ থাকছে, কারণ এখানে কিন্তু কোনো নেগেটিভিটি নেই। এখানে যে মেসেজ সেন্ড করছো সে কিন্তু লাভ ভাইব্রেশন পাঠাচ্ছো। আর আমরা জানি কিন্তু যে তোমরা এটা গুগলে সার্চ করেও দেখতে পারো যে লাভ ভাইব্রেশন সব থেকে আগে গিয়ে পৌঁছয়। তো সেখান থেকে যদি আমরা কোনো মানুষকে নিয়ে ভালো ভাবি, তার জন্য ভালো চাই, কিছু না কিছু ভালো না তার ঠিক হয়। একদম একটা মানুষকে আমি সেটা বলছি না যে আমি আজকেই ভালো ভাবছি তার কালকে ভালো হয়ে যাচ্ছে, এরম না। কিন্তু আমি যদি কন্টিনিউ কোনো মানুষের জন্য ভালোই চাই, ভালোই প্রার্থনা করি, যত রাগ যত ঝগড়া যত যাই হোক না কেন, তার সেই মানুষটার জন্য আমার মনে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, বা তার উন্নতিতে আমার কোনো জেলাস হচ্ছে না, বা সেই যেটা ভালো থাকছে সেটা দেখে আমার রাগ হচ্ছে না, বরঞ্চ সে খারাপ থাকলে আমার কষ্ট হচ্ছে, বা সে খারাপ থাকলে আমার মন থেকে তার জন্য প্রার্থনা বেরোচ্ছে। এদিকে হয়তো তার সঙ্গে আমার সম্পর্কটা সেরকম না, তা সত্ত্বেও হয়তো কোথাও না কোথাও তুমি তার জন্য প্রার্থনা করছো, হয়তো কোনো ঠাকুরের স্থানে গেছো। আমি একটা উদাহরণের জন্য বোঝাচ্ছি। সেখানে গিয়ে হয়তো তোমার সব নিজের পুজোর সঙ্গে সব কিছুর সঙ্গে সেই মানুষটার কথা মনে পড়ছে, যার সঙ্গে হয়তো তোমার যোগাযোগ নেই, যার সঙ্গে হয়তো সে তোমায় কখনো বলেও নি যে তুমি আমার জন্য প্রার্থনা করো বা কিছু, কিন্তু তোমাদের যেহেতু একটা আত্মিক কানেকশান হয়ে গেছে, তোমাদের কানেকশানটা খুব ডিপ, তো সেটা মুখে বলার দরকার পড়ে না। তুমি হয়তো কোথাও পুজো দিতে গেছো, তুমি সবার সাথে তার নামেও পুজো দিলে, এবং সেটা খুব ভালো
মন থেকে চেয়ে দিলে। তো এরকম অনেকে আছো যারা হয়তো প্রোটেকশন দাও, যারা হয়তো লাভ ভাইব্রেশন সেন্ড করো, যারা হয়তো মন থেকে তাকে নিয়ে ভালোই ভাবছো, আর সেটা তোমার পার্টনার খুব ভালো করে ফিল করে। আর যারা স্পিরিচুয়ালি একটুখানি গ্রো করেছো, তারা কিন্তু সবসময়তেই জানো যে নেগেটিভ এনার্জিকে যত তুমি রিলিজ করবে তত তুমি এক ধাপ উঠলে, আর নেগেটিভ এনার্জিকে প্রশ্রয় দেওয়া মানে তুমি এক ধাপ নামলে। তো যারা স্পিরিচুয়ালিটির দিকে আছো, যারা এই দিকগুলো জানো, তারা কখনো কিন্তু ওই স্পিরিচুয়ালিটি নেগেটিভিটি দিকটাকে কখনোই প্রশ্রয় দেবে না বা ওটাকে ধরতেও যাবে না। এটা খুব স্বাভাবিকভাবে, এটা তোমাদের পার্টনার জানে যে সেটা তুমি করো। এছাড়া কি, তোমার পার্টনার তোমার সাথে যখন থাকে তোমার এনার্জি তাই কী করে ব্যালেন্স করে। হ্যাঁ, আমি এখানে বললাম যে এরকম কেউ একটা আছো যে যথেষ্ট স্পিরিচুয়াল আছো, এবং শুধু তাই না, তার মধ্যে অনেক কিছু গুণ আছে। তো তোমার পার্টনার কি তোমাকে দেখে, তোমার এনার্জি তাকে কি করে, হিল করে, হারমোনি দেয়, লাভ লাভ দেয়, গ্রোথ দেয়। তার জীবনে চলার পথে তুমি তাকে গ্রোথ দাও। তো সব কিছুই তুমি যেহেতু তাকে ভালো দিচ্ছ, সে কোথাও না কোথাও মন থেকে তার মনে মনে তার সেটা তার ভাইব্রেশন সে নিতে পারে যে তুমি তার সঙ্গে যখন থাকো তুমি তাকে তার জীবনে একটা ভালো গ্রোথ দাও, যেটা তাকে কিন্তু অনেকটা এগোতে সাহায্য করে। এবং সেই মুহূর্তে সে যদি কোনোরকম কোনো নেগেটিভিটির মধ্যে থাকে, সে কিন্তু বেরিয়ে আসবে, কেননা তুমি তার সঙ্গে আছো। তার মানে এনার্জি, দেখো এনার্জি ভীষণভাবে কাজ করে। এই যে আমরা পাথর পড়ছি, এটা পড়ছি, ওটা পড়ছি, বা এখানে যাচ্ছি, সবটা বিশ্বাস থেকে করছি, মন থেকে, এবং তার কিছু ভালো কাজও হচ্ছে। তার মানে কি, কোথাও না কোথাও তো এনার্জির সঙ্গে এনার্জি কানেক্ট করছে বলেই কাজ হচ্ছে। তো সেখানে তোমাদের এনার্জিটা যেহেতু খুব ভালো, মানুষটার জন্য যেহেতু খুব ভালো ভাবো, তার জন্যই তোমার এনার্জিটা তাকে গ্রোথ দেয়। তো এখানে তোমরা কিন্তু অনেকেই আছো একে অপরকে গ্রোথ দাও, এবং সেটা খুব মনে মনে তোমরা ভালো করে জানো। সেটা বলো কি না বলো পরের কথা, মনে মনে তোমরা জানো যে হ্যাঁ, তোমরা একে অপরকে গ্রোথ দাও, ব্যালেন্স দাও, পিস দাও, স্ট্রেংথ দাও, এবং কন্টিনিউ হচ্ছে তাকে একটা সাপোর্ট করো, যে সাপোর্টটা সে চাইছে। এখানে বলবো তোমাদের কমিউনিকেশন ব্লকেজ তো অতি অবশ্যই আছে। এখানে অনেকেরই আছো যারা কমিউনিকেশনের মধ্যে নেই, যাদের মধ্যে একটা ব্লকেজ হয়েছে, যাদের মধ্যে একটা দূরত্ব এসছে, কিছু না কিছু নেগেটিভিটি কাজ করে গেছে, এবং সেটা যে তোমাদের মধ্যে কাজ করে গেছে সেটা তোমাদের পার্টনারে একদমই ভাল লাগছে না। কেননা তার কোথাও একটা মনে হচ্ছে যে যেটা সে চায় সেটা হচ্ছে যে সব কিছু ভালো হোক। সে কখনোই চায় না তোমাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকুক, কোনো ব্লকেজ থাকুক, কোনো সমস্যা থাকুক, কোনো কিছু খারাপ থাকুক। সে কী করছে না, অস্থির হয়ে পড়ছে, তার ফোকাসটা কাজের দিক থেকে চলে যাচ্ছে। সে হয়তো হাজারো কাজ করছে, সব কিছুই করছে। আমরা বলি না, একটা বয়সের পর কোনো কিছু বাদ দেওয়া যায় না, দায় দায়িত্ব কর্তব্য পালন অনেক কিছু করতে হয়। কিন্তু তার মধ্যেও যখন নিজের মানুষটার সাথে থাকে না, বা কোনো আমাদের প্রিয়জনের সঙ্গে ঝগড়াঝাঁটি চলে, তখন কিন্তু আমরা ওপর থেকে যতটাই স্ট্রং দেখাই না কেন, সব কিছু করি না কেন, মন থেকে কিন্তু সত্যি আমরা খুব আহত হয়ে থাকি, কেননা সেই মানুষটার অভাবে। আর এটা কেন হয়, সম্পর্কটা ডিপ বলে। নাহলে এখনকার দিনে কে রইল না, তাতে নিয়ে হয়তো অত মানুষের মাথা ব্যথা থাকে না। মাথা ব্যথা তার সঙ্গেই থাকে যেখানে লোকের একটা আত্মিক জোর থাকে। তো এখানে দেখো, তোমার পার্টনার যদি এখানে কিছু চায়, তো সেটা হচ্ছে সে চায় কিছু, নয় তোমার মেসেজ করতে চায়, নয়তো সে তোমার মেসেজ তুমি করো সেটা চায়। সে কি চায়, কমিউনিকেশন। আগেরটা কি এলো, কমিউনিকেশন ব্লক, যে কোনো নেগেটিভ এনার্জি কমিউনিকেশন ব্লক করছে। এখানে তোমাদের ফোকাস করতে বলা হচ্ছে কি, পজিটিভিটির দিকে ফোকাস করো, এবং নিজেদের উইল পাওয়ারটাকে বাড়াও। যত পজিটিভ এনার্জিকে বাড়াবে তত নেগেটিভিটি আসবে। একটা ঘরে যদি একটা জানলা থাকে, যে আলোটা আসবে, একটা ঘরে 4টে জানলা থাকে, তাহলে বেশি আলো আসবে। তো ঠিক সেরকমভাবে কখনো নেগেটিভিটিকে প্রশ্রয় না দিয়ে চেষ্টা করো সবসময় পজিটিভিটির সঙ্গে থাকার। কে আমায় খারাপ বললো, তার মানে আমার তাকে খারাপ বলতে হবে। ও আমার খারাপ করেছে, তার মানে ওরা আমার খারাপ করতে হবে। এবার এর মানে এই নয় যে আমার কেউ খারাপ করেই যাচ্ছে আর আমি তাকে প্রশ্রয় দিচ্ছি। অতি অবশ্যই আমি নিজেকে প্রোটেক্ট করব, চেষ্টা করব যেন কখনোই আমি আর সেই খারাপ জায়গাটা না যাই। কিন্তু যেখানে দেখছি যে আমার সম্পর্ক আছে, আমার নিজের মানুষ আছে, তখন কি করি, আমরা কিছু মানিয়ে নিই, কিছু মেনে নিতে হয় দুতরফা থেকে। কেননা আমাদের কাছে সেই মানুষটা দামি, সেই সম্পর্কটা দামি। তো এখানে যখন তোমাদের কমিউনিকেশন ব্লক হচ্ছে, তোমরা তখন কি করছো, একটু লো এনার্জি ফিল করছো। তার জন্য তোমরা কি চাইছো, কমিউনিকেশনটা হোক, এখানে সব কিছু ভালো হোক, পজিটিভিটি আসুক,
তোমরা চাইছো মেসেজ, তোমরা চাইছো এখানে কি কমিউনিকেশন তো হোক, তাছাড়া কিছু আশীর্বাদ আসুক। আর কি চাইছো, তোমরা একে অপরের মেসেজের জন্য অপেক্ষা করছো। এখানে অনেকেই আছো যারা একে অপরের মেসেজের জন্য অপেক্ষা করছো, মানে এ ভাবছে ও করবে, ও ভাবছে এ করবে, এই করতে করতে হয়তো করা হচ্ছে না, সময় চলে যাচ্ছে, কিন্তু দুজনেই কিন্তু আগ্রহতে আছো যে মেসেজ আসবে বা মেসেজ করবে। তো এখানে মেসেজটা আমি বলছি, এবার সেই মেসেজটা হতে পারে তোমাদের এরমও হতে পারে যে কেউ কারোকে ফোন করতে পারো, কেউ কারোকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কেউ কারোকে মেসেঞ্জারে করতে পারো, বা কেউ হয়তো কাছাকাছি থাকলে গিয়ে দেখা করতে পারো। কিছু না কিছুভাবে তোমরা চাইছো যে তোমাদের মধ্যে একটা যোগাযোগ হোক, বা হয়তো হঠাৎ করে দেখা হলে তোমরা হয়তো হেসে দুটো কথা বলতে পারো, এবং এখানে কিন্তু তোমাদের একটা আশীর্বাদের মতন আসবে। সেটা হয়তো সময়ের সাথে আসবে, কিন্তু একটা কিছু না কিছু তোমাদের মধ্যে পজিটিভ পরিবর্তন আসবে। হতে পারে তোমাদের কোথাও দেখা হবে, হয়তো তোমরা একটু হাসলে, কথা বললে, সেখান থেকে দেখবে তোমাদের সম্পর্কটা একটা সুন্দর হয়ে যাবে, যে একটা যা কিছু নেগেটিভিটি আছে সেটা অনেকটা রিলিজ হয়ে যাবে। বা হয়তো তোমরা একে অপরকে মেসেজ করে কিছু কথা বলে নিলে, খুব ক্যাজুয়াল কথা দিয়ে আরম্ভ হলো, তোমাদের কথার ডেপথটা অনেকটা দূরে যাবে, কারণ সম্পর্ক ডেপথটা অনেকটা। তো তোমাদের পার্টনার এনার্জি খুব ভালো, অনেক কিছু বলতে চায়, তোমাকে বলতে চায় বলেই হয়তো কমিউনিকেশন চায়, আরও তার মনের কথা তোমাকে খুলে বলার জন্য। তো এটাই আশা করব তোমাদের মধ্যে মিউচুয়াল একটা বোঝাপড়া তো থাক ভীষণভাবে দরকার। তোমাদের পার্টনার ভীষণ পজিটিভ, তোমরা চাইলে ক্লেম করতেই পারো, তোমরাও পজিটিভ থাকো। সম্পর্ক দুজনকে বাঁচাতে গেলে অনেক কিছু ফেস করতে হবে। লং টার্ম সম্পর্কতেই সমস্যা থাকে, সেটাও মানতে হবে, আর সমস্যার সমাধানও করতে হবে তোমাদের দুজনকে, কেননা সম্পর্ক দুজন। চলো একটু মেসেজ, একটু চার্ম নিয়ে নিই, দেখে নিই আর কি সে বলতে চাইছে তোমাদেরকে। আজকে আমি অনেক রাত্রে প্রোগ্রাম করছি, তার জন্য এখন চারিপাশে কোনো আওয়াজ পাই না। কিন্তু কি হয়, যখন আমরা প্রোগ্রাম করতে বসি, এক এক সময় মনে হয় ভীষণভাবে যে এক্ষুনি একটা প্রোগ্রাম করার দরকার। তো সেক্ষেত্রে তার মানে কি এনার্জি কিছু বলতে চায় বলে এগুলো আমাদের মনে হয়। কিন্তু আজকে যেহেতু রাত্রে করছি, আজকে দেখলাম যে এটা অনেকটা ঠান্ডা, এনার্জিটা অনেকটা ঠান্ডা। তো চলো এখানে কি কি এসছে একটু দেখে নিই। এখানে কেউ তোমরা আছো, তোমরা একে অপরকে খুব কিউট দেখো। এখানে তোমাদের সম্পর্কটা খুব ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু কচ্ছপ না এটাই বলে, কচ্ছপ যেমন দীর্ঘায়ু বলি, তো তোমাদের সম্পর্কটা না লং টার্ম সম্পর্ক, যেটা ওই ঠুনকো বা টাইম পাস সম্পর্ক নয়। এই সম্পর্কটা ভাঙবে না, এই সম্পর্কের মধ্যে যাই কিছু আসুক না কেন এটা থেকে যাবে। এই সম্পর্ক দেখো, তোমরা কি চাইছো, ট্রান্সফরমেশন। তোমরা চাইছো তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসুক। এখানেও এসছে মেসেজ, আমি রুমসেও দেখলাম, এখানেও দেখলাম। তোমরা কেউ চাইছো মেসেজ করতে বা এবং দেখবে খুব শীঘ্রই তোমরা কেউ কিছু ভালো মেসেজ রিসিভ করবে, এবং সেটা না তোমাদের সম্পর্ককে একটা বুস্ট আপ দেবে, আবার এক ধাপ এগোবে। এখানে তোমরা সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে চাইছো, খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে চাইছো। এখানে তোমরা সম্পর্কের ওপর ব্লেসিং চাইছো। এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, আবার ক্যাট লাভারও হতে পারে। এখানে কেউ আছো যে ইনবর্ন লিডার, আবার প্রোভাইডার। সে কিন্তু খুব সুন্দর করে সম্পর্কটাকে আগলে রাখতে চাও, প্রোটেক্ট করতে চাও, কোনোভাবে সম্পর্কটাকে ড্যামেজ করতে চাও না। এখানে তোমাদের কোনো গান দিয়ে কিছু তোমাদের মধ্যে হয়তো কথা আদান প্রদান হয়, বা কেউ আছো যারা গানের জগতের সঙ্গে যুক্ত। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসুক এবং ব্লেসিং আসুক। এখানে কেউ আছো স্পিরিচুয়াল, আবার কেউ আছো খুব ইমোশনাল। একটাই অ্যালফাবেট এসছি, সেটা আবার পালিয়ে যাচ্ছে হাত থেকে, সেটা হচ্ছে ই। ই দিয়ে কারোর নাম হতে পারে, ই দিয়ে কারোর নাম হতে পারে। এটা দিয়ে আজকে আমার কিছু মনে পড়ছে না, যেহেতু একটা এসছে সেটা আবার পালিয়ে যাচ্ছিল, তো সেখান থেকে আমার কিছু মাথায় এলো না। আমার শুধু মাথায় এটাই এলো যে ই দিয়ে নাম হতে পারে। তো দেখো তোমাদের আর যদি কিছু মাথায় আসে তো তোমাদের সেটা একটা চ্যানেল মেসেজ হিসেবে রেখে দেবে। আজকে এই পর্যন্ত। যদি আমার
তোমরা এগুলো ক্লেম করতেই পারো, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সঙ্গ দিও, যেমন করে পাশে রইলে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, নমস্কার।